সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আজ। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর চরণে প্রণতি জানাচ্ছেন অগণিত ভক্ত। মৌয়ের কাছ থেকে জেনে নিতে চাইব, মৌ, বিদ্যাদেবীর আরাধনার সবশেষ কি খবর এবং সেখানে কি চিত্র দেখতে পাচ্ছেন জানাবেন। জগন্নাথ হলের যে খেলার মাঠ, সেই মাঠে এই মাঠে কিন্তু এবছর ৭৬টি পুজো মণ্ডপের আয়োজন করা হয়েছে। একটি বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কেন্দ্রীয় মন্দিরে পুজোর আয়োজন করা হয়েছে এবং বাকিগুলো কিন্তু বিভিন্ন বিভাগের যে শিক্ষার্থী রয়েছেন তারা সেই পুজোগুলোর আয়োজন করেছেন এবং তারা কিন্তু সকাল ৯টার পর থেকেই কিন্তু পুজোর যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়ে গেছে। সবগুলো যে মণ্ডপ রয়েছে সেই মণ্ডপগুলোতে পুজোর অঞ্জলি অনুষ্ঠিত হয়েছে, পুষ্পাঞ্জলি প্রদান হয়েছে এবং এরপরে প্রসাদ বিতরণ হয়েছে। যে কেন্দ্রীয় মন্দির রয়েছে সেই জগন্নাথ হলের কেন্দ্রীয় মন্দিরে কিন্তু কয়েক ধাপে সরস্বতী পুজোর অঞ্জলি অনুষ্ঠিত হয়েছে। এতে কিন্তু শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ ছিল এবং এই যে জগন্নাথ হলের যে মাঠ, এই মাঠটি কিন্তু এই মুহূর্তে লোকে লোকারণ্য, মানুষ কিন্তু কানায় কানায় পূর্ণ। আমরা যখন সকালে এসেছি কিছুটা মানুষ কম থাকলেও এই বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই মাঠের প্রতিটি কানা মানুষে পূর্ণ হয়ে গেছে এবং এখানে যে শুধু সনাতন ধর্মাবলম্বীরা পুজো করার জন্য এসেছেন তা কিন্তু নয়, কিন্তু সকল ধর্মের মানুষ, সকল ধর্মের শিক্ষার্থীরা কিন্তু এখানে এসেছেন সরস্বতী দেবীর আরাধনা করার জন্য। সরস্বতী দেবী যিনি, যাকে আসলে বিদ্যার দেবী বলা হয় এবং বিদ্যা বুদ্ধির আরাধনার জন্য সরস্বতী দেবীর আরাধনা করা হয় এবং সেই আরাধনার উদ্দেশ্যেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে, এবং শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না, ঢাকায় যত ধরনের সনাতন ধর্মাবলম্বীরা আছেন তারা কিন্তু এখানে এসেছেন এবং তারা কিন্তু এই পুজোর যে উৎসব সেই উৎসবে সামিল হয়েছেন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সরস্বতী পুজোর উৎসব মানেই কিন্তু এটি এখন ঐতিহ্যে পরিণত হয়েছে। প্রতি বছরই কিন্তু এরকম জাঁকজমকভাবেই এই জগন্নাথ হলে এই উৎসবের আয়োজন করা হয়, পুজোর আয়োজন করা হয় এবং শুধু ঢাকা থেকে নয়, ঢাকার বাইরে থেকেও মানুষ এই জগন্নাথ হলের সরস্বতী পুজো উদযাপনের জন্য এখানে আসেন। এখন পর্যন্ত আমার কাছে এই ছিল জগন্নাথ হল থেকে সরস্বতী পুজোর সবশেষ। পরবর্তীতে হয়তো আমরা আবার যুক্ত হব, আমরা আরও তথ্য আপনাদের জানাবো।